তুমি জানো আমাদের মন অনেক জটিল। আমরা যখন কারো কাছ থেকে গুরুত্ব না পাই তখন মনেই একটা অদৃশ্য ভার চেপে বসে। সেই ভার ক্রমশ আমাদের আত্মবিশ্বাস ধ্বংস করে ফেলে। মনে হয় হয়তো আমার মধ্যে কোনো ত্রুটি আছে, হয়তো আমি তেমন মূল্যবান নই। কিন্তু এটা কি সত্যি? তুমি কি সত্যিই মূল্যহীন? এক মুহূর্ত দাঁড়াও, চোখ বন্ধ করো, নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি এমন কিছু করেছো যার জন্য তোমাকে গুরুত্ব পাওয়ার যোগ্য মনে করা হবে না? হয়তো না। আসলে আমাদের চারপাশের মানুষরা অনেক সময় নিজেদের সমস্যা, নিজেদের দুঃখ কষ্ট নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে তারা অন্য কারো অনুভূতির দিকে তাকাতে ভুলে যায়। এর মানে কিন্তু এটা না যে তুমি কম গুরুত্বপূর্ণ, বরং এটা প্রমাণ করে যে মানুষের মন খুবই সীমিত। তুমি কি জানো আমাদের প্রত্যেকের মধ্যে একটা আলাদা আলোক বিন্দু আছে? সেটা একবার জ্বলে উঠলে পৃথিবীর কেউ আর তোমাকে উপেক্ষা করতে পারবে না। তুমি হয়তো এখন নিজেকে খুবই দুর্বল ভাবছ, মনে হচ্ছে এই অনুভূতিগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব না। কিন্তু আসলে তোমার মনের মধ্যেই লুকিয়ে আছে সেই শক্তি যেটা তোমাকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। বরং তুমি স্বীকার করবে যে তুমিও একজন মানুষ, তোমার মধ্যেও দুর্বলতা থাকতে পারে, তুমি সব কিছুই পারবে না। কিন্তু তার মানে এই না যে তুমি অযোগ্য, বরং তুমি এমন একজন ব্যক্তি যার ভেতর আরও অনেক কিছু দেওয়ার ক্ষমতা লুকিয়ে আছে। হয়তো কারো অবহেলা, কারো কটূক্তি কিংবা নিজের ব্যর্থতার জন্য তুমি নিজেকে দোষারোপ করছো। এগুলো সবকিছু তোমার ভেতরে একটা ভারী পাথরের মতো হয়ে বসে আছে। এই পাথরটাই তোমার মনকে অস্থির করে রেখেছে। তুমি কি জানো মনের এই পাথরগুলো তুমি নিজেই সরাতে পারো? কিভাবে? প্রথমে নিজেকে ক্ষমা করতে শিখো, নিজের ভুলগুলো মেনে নাও। তুমি যে পারফেক্ট নও সেটা স্বীকার করো, বরং ভেবে দেখো তাদের আচরণ তোমাকে আরও শক্তিশালী হতে শেখাচ্ছে। তুমি একা নও, যারা জীবনে বড় কিছু করেছে তারাও কখনো না কখনো অবহেলার শিকার হয়েছে। তাদেরও কেউ কেউ বলেছে তুমি পারবে না, তুমি কিছুই না, কিন্তু তারা এসব কথার উত্তর দিয়েছে তাদের কাজ দিয়ে। তারা প্রমাণ করেছে তারা কতটা মূল্যবান। তুমি কি পারবে না? তুমি যে পৃথিবীতে এসেছো সেটা তো এমনি এমনি না। সৃষ্টিকর্তা তোমাকে এমনই একটা বিশেষ ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যেটা শুধু তোমার মধ্যেই আছে। সেটা হয়তো তুমি এখনো খুঁজে পাওনি, কিন্তু একদিন তুমি অবশ্যই খুঁজে পাবে। মনে রেখো, তুমি যেমনটা ভাবছো তুমি তার চেয়েও অনেক বড়, অনেক বেশি শক্তিশালী। তুমি যদি কখনো ভেঙে পড়ো, মনে রেখো এটা কোনো দোষের কিছু না। ভেঙে পড়া মানে তোমার শেষ নয়, বরং এটা একটা নতুন শুরুর আগের মুহূর্ত। ভাঙা মনের ভেতর দিয়েই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে। তুমি যেদিন নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে সেদিন দেখবে পৃথিবীও তোমাকে গুরুত্ব দিচ্ছে। মনে রেখো, কেউ যদি তোমাকে অবহেলা করে সেটা তাদের ভুল, তোমার নয়। তুমি যদি নিজের মূল্য বুঝতে পারো তবে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না। সৃষ্টিকর্তা তোমার পাশে আছেন। তোমার ভেতরে যে আলো জ্বলছে সেটা একদিন পুরো পৃথিবীকে আলোকিত করবে। তাই এখনই উঠে দাঁড়াও, নিজের মন থেকে সব কষ্ট মুছে ফেলে নতুন করে শুরু করো। তুমি পারবে। তুমি যখন নিজের ভেতর আলো খুঁজে পাবে তখন আর কারো গুরুত্ব না পাওয়ার ব্যথা তোমাকে কষ্ট দেবে না। কারণ তখন তুমি বুঝে যাবে অন্য কেউ তোমাকে গুরুত্ব দিক বা না দিক, তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট। এটা নিজের ভেতর থেকেই আসে। তুমি যদি নিজেকে বোঝো, নিজের মূল্য বুঝতে পারো, তবে বাইরের কেউ তোমাকে ছোট করে দেখতে পারবে না। অনেক সময় আমরা অন্যের চোখে নিজেকে দেখার চেষ্টা করি। যদি কেউ ভালো কিছু বলে তখন মনে হয় আমি ভালো, আর যদি কেউ খারাপ বলে তখন মনে হয় আমি তেমন কিছু নই। এই মানসিকতা তোমার নিজের জন্য সবচেয়ে বড় শত্রু। তোমার জীবনটা তো একটাই, সেটা কারো কথার উপর নির্ভর করে কেন নষ্ট করবে? ভেবে দেখো, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, তাদের সবার মতামত কি একই হবে? তুমি হয়তো কোনো কাজ করেছো যা একজনের কাছে ভালো লাগছে না, কিন্তু আরেকজন সেটাই প্রশংসা করছে। তাহলে কার মতটা তুমি নেবে? তুমি যদি নিজেকে শক্ত করে ধরো, যদি বুঝতে পারো তুমি কতটা মূল্যবান, তখন আর বাইরের মানুষের কথায় তোমার মন ভাঙবে না। মনে রেখো, একটা সময় সবাইকেই অবহেলা করা হয়,